হ্যাঁ ফাইনালি ভাই অনেক কথা বলছি আপনার সাথে ভাইয়া, মাফ করে দিয়ে বুঝলে। আর কোনো সমস্যা হইলে আমাকে ফোন করবেন, আমি চলে আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া। তো গাইস, কক্সবাজারের এই একটা বিষয় খুব ভালো লাগছে যে এরকম অসংখ্য গরু আছে যাদের গলায় কোনো দড়ি নাই। তো আমি শেষবারের মতো বিদায় নিতে আসলাম সমুদ্রের কাছে বিচে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, ঘুম থেকে উঠে সুন্দর করে একটা গোসল দিলাম, তো এখন পুরো ফ্রেশ লাগতেছে। তো রেডি হয়ে গেছি, তো আজকে চেক আউট দিব হোটেল। তার জন্য হচ্ছে ব্যাগ ট্যাগ প্যাক করে নিলাম, সব কিছু জাস্ট বের হব একটু পরেই। তার আগে হচ্ছে বেশ কিছুক্ষণ আমি এডিট করব, 15 থেকে 20 মিনিট এডিট করব, দেন হচ্ছে আমরা এখান থেকে বের হবো ঠিক 10:30টায়। তো আজকে হচ্ছে আমরা ব্যাক করব ঢাকাতে, বাকিটা আপনার আস্তে আস্তে বলতেছি কিভাবে কি করতেছি, এই আর কি। জায়গায় সব কিছু প্যাক করে নিলাম, এখন আর কিছু বাহিরে নাই। সব কিছু ওকে। তো গাইস, ফাইনালি হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। তো গাইস, এই মুহূর্তে আসি হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট। তো এখন হচ্ছে ওনাদেরকে ড্রপ করে দিলাম, ওনারা এয়ারে যাবে। 1:30টার দিকে হচ্ছে ফ্লাইট, আমি যাব হচ্ছে ট্রেনে সন্ধ্যার দিকে। আমার ট্রেন হচ্ছে 7:45 আর কি। এই তো এখন বেশ কিছুক্ষণ টাইম আছে, যেটা আমি আমার ইচ্ছা মতো ব্যয় করতে পারবো। এখন দেখি কি করা যায়। আর ওই যে রশিদ ভাই, উনিও আছে, উনি কিছুক্ষণের মধ্যে বিদায় নিবে। তো গাইস, এখানকার স্থানীয় যে মার্কেটগুলো সেগুলো ঘুরে ঘুরে দেখতেছি আমি আর হচ্ছে রশিদ ভাই আজকে ফ্রি। ওই যে রশিদ ভাই, আমি আর রশিদ ভাই ঘুরে আগে ঘুরে দেখাচ্ছেন আপনাকে। আবার ওই দিকে যাই। চলেন, এদিকে এই লাইনে নাই। আপনি যেটা রশিদ ভাই হচ্ছে স্যান্ডেল খুঁজতেছে, মানে রাবারের, যেটা খুব ভালো স্পন্সর, যেটা পছন্দ হয়েছে সেটা এখানে নাই। ওটাও খারাপ না, ওগুলোও ভালো। না আমি তো বলছি ভাই আমার পছন্দ হয়েছিল ওগুলি, এখন এখানে তো না, ওই যাবো না আবার শেষের দিকে। গাইস, আমি আর রশিদ ভাই গাড়ি রাইখা অটো দিয়ে ঘুরতেছি, তাই না? এই তো আমরা এসে পড়ছি। তো অনেকক্ষণে ঘুইরা কি কিনছে জানেন? এই একটা বালতি আর এক জোড়া জুতা। এগুলি দেখাইয়েন না, দেখাবো না? চলেন এখন এটা তা দেখাবো। ওইটাতে না, রেড চিলি রেস্টুরেন্টে যাব আমরা, খাবার দাবার খাইতে হবে দুপুরের। চলেন। ফাইনালি হ্যাঁ ফাইনালি ভাই অনেক কথা বলছি আপনার সাথে ভাইয়া, মাফ করে দিয়ে বুঝলে। আর কোনো সমস্যা হইলে আমাকে ফোন করবেন, আমি চলে আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ এই রশিদ ভাইকে বিদায় দিলাম। ঠিক আছে ভাই। ঠিক আছে, Bye. আল্লাহ হাফেজ। তো এখন আমরা আলাদা হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ উনি ওনার হাউসে যাবে, আমি আমার গন্তব্যে যাব। ঠিক আছে, সালাম আলাইকুম, ভালো থাকি। ঠিক আছে ভাই। তো গাইস, এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর অর্নামেন্ট, জুয়েলারি, এগুলো হচ্ছে কিছু নিয়ে নেই নাজদিনের জন্য। এই যে এটা সেট, এটা স্টিক, এই আর কি। এগুলোর মধ্যে নতুন কিছু আছে। এটা কিসের তৈরি? শামুক? এটা হচ্ছে আপনার বাঘা বাঘা শামুক বলে তো এটা। ও, মানে এই স্টাইলটা ছাড়া নাই, এই যে এই পিছনের এটা ছাড়া কিছু নাজদিনের জন্য না নিলে এটা খারাপ দেখা যায় না, এই জন্য নিয়ে নিলাম। তো গাইস, কক্সবাজারের এই একটা বিষয় খুব ভালো লাগছে যে এরকম অসংখ্য গরু আছে যাদের গলায় কোনো দড়ি নাই। সারাদিন বিচে, তারপরে হচ্ছে যে কোনো রোডেই ওদেরকে দেখা যায়। হ্যাঁ, যেখানে গাড়ি চলতেছে, তারপরে হচ্ছে আপনার অটো, সব কিছু চলতেছে, বাট ওরাও আছে। তো এই জিনিসটা অনেক ভালো লাগছে। তো এটার বিষয়ে জানতে পারলাম যে এগুলার মালিক আছে, সকাল হলে আসে ঘুরে টুরে এবং সন্ধ্যা হলে আবার চলে যায়, এই আর কি। তো আমি শেষবারের মতো বিদায় নিতে আসলাম সমুদ্রের কাছে বিচে। এই তো, তো পানি এখন অনেক দূরে, মোটামুটি ভালোই দূর, আর সামনের দিকে যাব না, এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সমুদ্রের কাছ থেকে। তো বাজে হচ্ছে 5:30। তো
আস্তে আস্তে হচ্ছে স্টেশনের দিকে যাব, একটু ঘোরাঘুরি করব, টুকটাক যদি কোনো কিছু ভালো লাগে কিনবো, এরকম করতে করতে আস্তে আস্তে আপনার স্টেশনের দিকে যাব। আপনার 7টার মধ্যে স্টেশনে থাকতে হবে, এর আর 1.5 ঘন্টা আছে। তো গাইস ফাইনালি স্টেশনে চলে আসলাম। এই তো খুব বড় সড়ো একটা স্টেশন, দেখতে অনেক সুন্দর লাগে। এই তো তো ট্রেনও চলে আসছে, ওই যে ট্রেন। তো গাইস এখন হচ্ছে ভিতরে ঢুকবো। তো গাইস ফাইনালি ট্রেনে উঠবো। এই হচ্ছে আমার বগি এক্সট্রা 3। তো গাইস সিঙ্গেল সিট পেয়েছি, এই যে 1 নাম্বার সিট। একা একা জার্নি করতে হবে, মানে 2 সিট নাই, আমার 1 সিট একা, একবারে দরজার সাথে। এটা একটা সমস্যা, বারবার এটা খুলবে, শব্দ হবে। যাক আলহামদুলিল্লাহ ট্রেনে বসতে পারছি। এখন সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছতে পারলেই হয় আলহামদুলিল্লাহ। 15 মিনিট পরে ট্রেন ছাড়বে 7:45-এ। তো গাইস ফাইনালি ট্রেন ছেড়ে দিছে, এখন বাজে হচ্ছে 7:55। এই তো স্টেশন ছেড়ে যাচ্ছে। গাইস ফাইনালি চট্টগ্রাম স্টেশনে আছি এই মুহূর্তে। এখন হচ্ছে ইঞ্জিন পরিবর্তন, মানে সামনেরটা পিছনে নিবে আর কি। তো গাইস আবার যাত্রা শুরু। চলে আসছি মাত্র এয়ারপোর্ট থেকে ট্রেন ছাড়বো। এখন আসে হচ্ছে খিলক্ষেত। গাইস ফাইনালি স্টেশনে চলে আসছি, জাস্ট খালি নামবো। তো ব্যাগটেক নিয়ে রেডি, কাঁধে একটা আছে আর হ্যান্ড ব্যাগ একটা আছে। এই তো গাইস ফাইনালি কমলাপুর স্টেশনে নামলাম। এখন বের হয়ে একটা অটো নিতে হবে, আগে বের হই, অনেক লম্বা পথ হাইটা পাড়ি দিতে হবে। এই দেখুন অনেক লম্বা। স্টেশন থেকে বের হয়ে অটোতে উঠলাম, সর্বোচ্চ আর 10 মিনিট লাগবে বাসায় যাইতে। রোড পুরা ফাঁকা। তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম। তো সবাই ঘুমাইতেছে, সব ঘুমে। জাস্ট আব্বাকে আসার পথে দেখলাম মসজিদের দিকে যাচ্ছে। তো গাইস পৃথিবীর যেই প্রান্তেই যাই, নিজের বাসার মতো আর জায়গা হয় না। আপনার এখানে হচ্ছে শান্তি, 2 দিন 3 দিন ভাল লাগে, তারপরে আর ভাল লাগে না। নিজের বাসায় যে একটা ফিল আসে সেটা অন্য কোথাও আসবে না। একটু ঘরে ঢুকে দেখি কি অবস্থা, এখনো ঘরেই তো ঢুকলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ফাইনালি আমার ঘরে ঢুকলাম, আমার কম্পিউটার টেবিল। এই দরজাটা খুলে দেই। লাইট কেটে যাবে। এই হচ্ছে আমার ঘর। তাই গাইস কি সুন্দর মোরগ ডাকতেছে। তো গোসল করে সুন্দর করে ফ্রেশ হয়ে গেলাম, এখন অনেকটা ভালো লাগতেছে। আর এই দিক দিয়ে হচ্ছে নাজনীনকে আমি ডাকি নাই, ও কিভাবে যেন টের পাইয়া উঠে গেছে। আমি আস্তে আস্তে কাজ করতেছিলাম যাতে না উঠে, তারপরেও সে উঠে গেছে। তো উঠাই তাড়াহুড়া করে আমার জন্য নাস্তা বানাইতেছে, আমি নাস্তা খাবো, দেন হচ্ছে ঘুমাবো। এই হচ্ছে আমার ওয়াইফ, খুব দায়িত্বশীল। আপনাকে ছাড়া ভালো লাগে নাই আমাদের কারোই, রায়ানেরও না আমারও না। রায়ান কান্না রায়ান করছে তো বলে। বেশি, প্রথম দিন তো প্রচুর কাজ ছিল আপনার জন্য।
আর কিছু হইলেই ও একটু মারলে বকলে ও বাবা বাবা তুমি কই গো বাবা তুমি আসো না কেন? এই তো নাজনীন নাস্তা বানায় ফেলছে। তো যাই হোক, নাস্তা রাস্তা করবো, দেন হচ্ছে একটু ঘুমাবো। এই ছিল টোটাল জার্নি, আবার বাসায় ব্যাক করলাম এই আর কি। তো এখানেই ব্লগ শেষ করে দিচ্ছি, আবার ঘুম থেকে উঠে আরেকটা ব্লগ শুরু করতে হবে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। ওই যে ওখানে আরো অনেক গরু, মানে একটা ছোটোখাটো পাল গরুর, এরকম সারাদিন আর বিচে ঘুরে বেড়ায়।